যে কুকুর নাকি আমরা মেরে ফেলছি। আবার কিছু কিছু জায়গায় দেখেন কুকুরের উপদ্রবের কারণে আপনার পত্রিকায় লিখেছেন যে কুকুর উপদ্রবের হাত থেকে আমাদের বাঁচান। আবার আরেক দিক দিয়ে পরিবেশবিদরা, এটা হলো একটা এনজিও, তারা আজকে আমার অফিসে চলে আসছে যে আমরা কেন কুকুর মারতেছি। এই সমস্যাগুলো আমাদের আছে। তবে আমরা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ওই জায়গাটা ঠিক মতো কাজটা হচ্ছে না, তাহলে কিন্তু সাথে সাথে সেই জায়গাটায় আমরা ব্যবস্থা নিতে পারি। এখন সার্বিক জায়গায় সবসময় 24 আওয়ার্স হয়তো আমাদের দৃষ্টিতে থাকেও না। সেই কারণে আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতা আমরা চাই। যদি কোথাও এই প্রোগ্রাম নেওয়ার পরে কোথাও তারা যদি ঠিক মতো না করে আমাদেরকে জানালে সেটা আমরা করার জন্য চেষ্টা করি। এটা আলোচনা চলছে। আজকে যেটা বললাম যে ফলো আপ এটা হয়েছে, এবং এটা যদি হয় কিছুদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা এটা উদ্বোধন করাবো, এবং তারপর সেখানে সময়সীমা আমরা বেঁধে দেবো একটা, যে এই সময়ের মধ্যে থেকে আমরা এটা রেজাল্ট পাবো। যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে তারা যদি আমাদেরকে জানায় আমরা সেটা ব্যবস্থা করবো। এবং এটা আমরা চাই যে আমাদের এই যে প্রকল্পটা আমরা গ্রহণ করছি, আমরা যদি সেটা চলে যেতে পারি তাহলে হয়তো পরবর্তী পর্যায়ে এই যে মাঝামাঝি যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাই হয়তো আমরা তুলে দেবো, তখন ওই ভোগান্তিটা থাকবে না। আর আরেকটা যেটা আপনি বলেছেন বাস পরিবহনের ব্যাপার, সেই ব্যাপারেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টার্মিনালের কাজ শুরু হয়েছে অলরেডি, এরা 12 একর জায়গা নিয়ে চলছে, সেখানে একটা প্রকল্প অলরেডি আমরা শুরু করেছি। ওইটার সাথে সময় সাপেক্ষ ব্যাপার, তবে এর মধ্যে ভিতরে ঢাকার ভিতরে যেগুলো একটু আপনারা নিজেরাই শুনবেন যে কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি, সব জায়গায় তারা কাউন্টার খুলে তারা সেই ব্যবস্থাটা করেছিল। সেই কাউন্টার গুলো অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এগুলোকে আমরা পুনরুদ্ধার করব। মহাসড়কে অনেক জায়গায় মধ্যে অটোরিকশা এখনো চলাচল করে, এর কারণে যানজটটাও বেশি হয়। অটো রিক্সার ব্যাপারে, যান্ত্রিক রিক্সার ব্যাপারে এগুলো আমরা অলরেডি বসছি, ওইগুলো বসে আমরা পর্যায়ক্রমে এগুলোকে কিভাবে একটা সিস্টেমে আনা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি দেখেন যেটা আপনার বলেন কিন্তু হকার, যে ঢাকা শহরে আমাদের বিভিন্ন ফুটপাথ, বিভিন্ন রাস্তা গুলোকে অকুপাই, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত 12টার আগ পর্যন্ত সেখানে এদেরকে আমরা ওই সমস্ত জায়গায় প্রোভাইড করতে চাই, যাতে সারাদিন সব জায়গায় হকারদের মার্কেট না বসে। অ্যাডহক বেসিস যদি আপনি চিন্তা করেন তাহলে এই সমস্যাটার সমাধান হবে না। আমি আরামবাগের পানি নিয়ে মতিঝিলে ফেলে না, মতিঝিলের পানি নিয়ে পরগনায় ফেলে না, কিন্তু ওভারঅল সমস্যা হবে, সমাধান হবে না যে পর্যন্ত এই পানিটা বুড়িগঙ্গা আমি না নিয়ে যেতে পারবো। 7টা বা 10টা আরো হয়, কিন্তু 5টা হতেই হবে। ইতিমধ্যে 5টা জায়গায় 2টার ব্যাপারে আমরা পেয়েছি সরকারের পক্ষ থেকে, এবং এই 2টার কাজ কিছুদিনের মধ্যে আমরা আশা করি শুরু হবে। আর আপনি যেটা বলছেন যে এর আগে সেগুলো হয় নাই, ওই যে বললাম যে অ্যাডহক বেসিসে চিন্তা হচ্ছে, এখানকার পানি ওইখানে ফেললাম, ওইখানকার পানি ওইখানে ফেললাম, এই জন্যই টোটাল রেজাল্ট আমরা পাই। খোলাই খাল ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি, বিভিন্ন খাল পুকুর ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং এখনো ঢাকার সাইডে পূর্ব সাইডে যে খালগুলো আছে এই পলিথিনের যন্ত্রণা, এবং আপনাদের সহযোগিতা আমি চাই। যে দেখেন আমি যখনই ঘুরি ঢাকা শহরে, এই যে মার্কেট গুলো আছে বা হকাররা যেখানে বসে, বা নৈশকালীন দেখবেন যে ভ্যান্ডাররা যেখানে বসে, আপনার সকালবেলা এখানে যে চিত্রটা দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন। এগুলো বন্ধ করার জন্য আগে যেটা আমাদের বেরোল কাভারটা লোহার ছিল, সেটা এখন বিকল্প আমরা ফাইবারের করতেছি, যেটা তারা সেটা পাবে না। আর আরেকটা হলো যে এগুলো নেওয়ার পরে আমাদের কাছে কমপ্লেনটা আসলে কিন্তু আমরা চেষ্টা করি সেগুলোকে রিপ্লেস করার জন্য, সেখানে বাস থামাতে পারবে না। এবং এটার জন্য আমরা ট্রাফিকের সাথে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, আমরা চেষ্টা করছি যাতে যেখানে বাসটা দাঁড়ানোর কথা সেখানে যাতে দাঁড়াতে পারে, অন্য জায়গাতে যাতে না দাঁড়ায়, সেটার জন্য আমরা রোড ডিভাইডারের পাশাপাশি আমরা কিছুটা প্রতিবন্ধকতা দেওয়ার জন্য চেষ্টা করি।